এই যে বন্ধু আমার চলে আসছে, ওই পাশে দাঁড়াইছিল, ভাবছি আমি এয়ারপোর্ট দিয়ে আসবো, কিন্তু আমি তো আসলে ওকে বলি নাই যে দিয়াবাড়ি দিয়ে যাচ্ছি। যাই হোক, তো উঠো হিমেল, উঠো, আমরা যাই। আমরা ব্যাকে যাইতে হবে, আবার পিছনের দিকে যাইতে হবে। ঠিক আছে, উঠো, একটু এখান থেকে রং মারার চেষ্টা, সামনে পুলিশ দাঁড়ায় আছে, সার্জেন্ট মেবি, দেখি কিছু বলে কি না। রঙে তো একটু ঢুকাই দিলাম, আসলে রঙে বলতে এখান থেকে তো এদিক দিয়েই যাইতে হবে। আমাকে সিগন্যাল দিছিল, কিছু বলছে তো আমি আর রেসপন্স করি নাই, আমি আমার দিকে তাকাই নাই। আসলে তাকাইলে হয়তো দাঁড় করাইতো বা জিজ্ঞাসা করতো এদিক দিয়ে রঙে কেন ঢুকাইলাম বা। ঠিক আছে, আমি চাইছি যে ক্যাচাল না হোক, আমি কথা বলি নাই এই জন্যে। এখন হিমেল আবার বলছে যে, হিমেল কিছু একটা বলছে, আমি বুঝতেও পারি না এই বিষয়টা, কী যে বলছে ও। যাই হোক, ঠিক আছে, তখন আমাদের উদ্দেশ্য কোথায় যাব সেটা ঠিক হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য কনফার্ম, আমরা আমাদের মেন উদ্দেশ্যে বের হইলাম। এখন হাউস বিল্ডিংয়েই একটু ভিতরের দিকে আর কি যাচ্ছি, দেখি যাই। তো হিমেল হিমেল আর আমি একটু গল্প করতেছি এখন, কত নাম্বার রোড, কত নাম্বার হাউস, এটা তো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যাওয়া যাক। কত নাম্বার রোড, এই যে আমরা মেবি চলে আসছি। হ্যাঁ, এই সামনের বাসাটাই। হ্যাঁ, এই যে সামনের বাসাটাই, এই যে এই বিল্ডিংটার নাম কি, তানিয়া হানিফ মেবি নাকি নাম। যাই হোক, বিল্ডিংয়ের নাম যেটাই হোক, উপরে উঠতে হবে আমাদের। এই যে 7-8 তলা বিল্ডিংটা মেবি। তো বাইকটা তো বাহিরে রাখা যাবে না, যে কোনো পর্যায়ে বাইকটা উপরে উঠাইতে হবে, যেন নিশ্চিন্তে থাকতে পারি। কারণ নিচে বাইক রাখলে নিশ্চিন্তে থাকা যায় না। পুরো ঢাকা শহরে নিচে বাইক রাখা মানে বাইক চোখের পলকে যে কোনো সময় বাইকটা উধাও হয়ে যেতে পারে, সেই মোহাম্মদপুরের কাহিনীর মতো। বাইক লুকিং গ্লাস ধরে আসি, লুকিং গ্লাস আছে, বাইক নেই। তো আমি রিস্ক নেব না, আমি কল দিয়ে যেখানে যাব গেটটা খোলানোর ব্যবস্থা করে উপরে উঠে গেলাম। এছাড়া তাহলে নিশ্চিন্ত থাকতে পারবো আর কি। এই যে মামা বাইকটা কোথায় রাখবো দেখাই দিল। ঠিক আছে, বাইকটা পার্ক করলাম, বাইকটা রেখে এখন দেখি উপরে ওঠা যাক। লিফটের জন্য অপেক্ষা করতেছি, লিফট খুলে গেল। এই যে লিফট থেকে 4 তলায় যাব মেবি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, লিফট আসছে। আল্লাহ হাফেজ।